তারা হলো কাফের। দুই, যারা হচ্ছে কুফরি করছে, অস্বীকার করছে, তারা কাফের। যারা নিফাক করে, মুনাফিক আচরণ, তারাও মনে করেন মুশরিক, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। যদি ঈমান নষ্ট হয়ে যায়, যদি কালিমা শাহাদাত না পাঠ করে, তাহলে তাদেরকে মুসলমান বলা যাবে না। এবারে আপনি আপনার সন্তান দিকে তাকান তো, আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার মেয়ের দিকে, আপনি নিজের ব্যক্তিগত দিকে তাকান। আমরা কি প্রকৃত মুসলমান? মুসলমান না। তাহলে পবিত্র কোরআন সূরা বাকারা 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা অস্বীকার করে, যারা অবিশ্বাস করে, যারা আমার আয়াতকে অস্বীকার করে, তারা জাহান্নামে প্রবেশ করবে। তারা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। ইসলামের কোন বিধানকে মানুষ অস্বীকার করতে পারে না, অলসতা পরিত্যাগ করতে পারে না। তাদের সম্মানিত উপস্থিতি, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করবেন। পবিত্র কোরআন সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে। তাহলে যারা মুনাফিক আচরণ হয়েছে আমাদের সমাজে অহরহ মুনাফিক দেখেন, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, ওয়াদা ভঙ্গ করি, আমাদের খেয়ানত করি, আর আমাদের মুখের ভাষাই হচ্ছে অশ্লীল। এই ভাষা যাদের আছে তারা মুনাফিক। তারা মুনাফিক যারা, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে। তাই আসুন আমরা এই 3 প্রকার আচরণ থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারি।